সো হ্যালো গাইস, গুড মর্নিং টু ইউ অল। ইয়া পরের দিন সকালে রেজর্টের বাড়িটা দেখো। অ্যাপাচিটা আমাদের নয়, বাদ বাকিগুলো এই পাঁচটা আমাদের। দুর্দান্ত হেভি লাগছে। চা খেতে বেরিয়ে আধ ঘন্টা ঘুরে নিয়েছি। সো গাইস, মোটামুটি আমি আর হাফ মেম্বার রেডি হয়ে গেছে, কিছুজন রেডি হয় না এখনো, চান পান করছে। তো জাস্ট রেডি হয়ে গেলেই চলে যাব। বাইক ফাইক রেডি আছে, ব্যাগ ফ্যাগ রেডি, দেন লেটস গো। এদিক দিয়ে ঘুরে যাবে তো, এটা দিয়ে চলে যাবে। অত কেউ ঘুরবে কোনো। অ্যাকচুয়ালি গাইজ ব্যাপারটা কী হয়েছে, কালকে আমাদের দুটো জায়গা সাইট সিন করা বাকি ছিল, তো আজকে সেইগুলোতেই যাচ্ছি আর কি। তো চলো আস্তে আস্তে যেতে যাই। বাইরে আমরা আজকে সকালেই কয়েকজন আর কি চা খান না করে এই জায়গাটায় এসেছিলাম, তো সেই ভিডিওটাও দেয়া আছে, যদি না দেখে থাকো আই বাটনে লিঙ্ক আসছে, দেখে নাও গিয়ে। অ্যান্ড এই রোডের ব্যাপারে তোমাদের কি নতুন করে বলবো, তোমরা গত 2-3টে ভিডিওতে এই রোডই দেখে যাচ্ছ, বাট কি করবো, এত সুন্দর ভিউটা আসছে যে ভিডিও থেকে কাটতেও পারছি না। এই গাইস, আমি যত এই রোড এই ভিউ দেখছি, আমি মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না বলার। আমি জানি না এখানকার লোকেদের কতটা কি ভালো লাগে, কারণ তারা রোজের এই জিনিসটাই দেখে, বাট আমরা নতুন বলে মনে হয় আমাদের এই ফিলিংসটা আসছে। দুর্দান্ত ভিউ আছে এখানে, মানে কি। সো গাইস, তোমাদের সাথে বকতে বকতে আস্তে আস্তে ফার্স্ট ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছে গেছি। তো চলো, আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে, আচ্ছা চলো গিয়েই একবারে তোমাদের দেখাই, ফালতু এখন থেকে বলে লাভ নেই। অ্যান্ড আজকে একদম শুরু থেকে একটা দুর্দান্ত কোঅর্ডিনেশনের রাইড চলছে আমাদের, তো দেখতেই পাচ্ছ তোমরা, অ্যান্ড আগেও ভিডিওতে দেখতে পাবে আরও। অলমোস্ট জায়গাটায় চলে এসেছি, এবার ফোনের ক্যামেরা থেকে তোমাদের জায়গাটা দেখাই, চলো। সো গাইস, আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন মার্বেল লেক চলে এসেছি। দেখি একটু ওপরে উঠতে হবে মনে হচ্ছে। বাপরে, ওরে বাপরে, ওই পাহাড়টায় উঠেছে সব। বাপরে বাপ, ওই পাহাড়ের ওই উপরে সব উঠেছে। বাপরে, awesome man. ওইখানে উঠতে গেলে ওইখান দিয়েই রাস্তা। আমাদের দেখার দরকার তো নিচটা, উপরে ওটার কি প্রয়োজন ছিল জানি। বাপরে বাপ, এই পাহাড়টা কত বড়। আপার ড্যাম লোয়ার ড্যামের যত পাথর না, হ্যাঁ, এইখান থেকে কেটে নিয়ে গেছে। ও ঠিক ঠিক, একদম পাথর। জাস্ট লুক এট দ্য ভিউ। এতেই লেকটা তৈরি, মার্বেল কেটে বার করেছে, সেসব কিছু ব্যাপার না। তোমার আসিল মিটা ভুল করে আমরা নিচে থাকি, ওটাই ঠিক। সোজা গাড়ি এখানে চলে আসবে। সো জাস্ট ভিউটা দেখো। ওএমজি, গাইস ইনস্টাগ্রাম রিলেই এতদিন এই মার্বেল লেকটা দেখে গেছি, জানি না সামনে থেকে, জানতাম না আর কি সামনে থেকে কেমন হবে, বাট
বিলিভ মি গাইস, সামনে থেকেও ততটাই দুর্দান্ত এক্সট্রিম ভিউ। ভিডিও কর, ভিডিও ভিডিও সো গাইস, আমরা আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে ইতিমধ্যে চলে এসেছি। চলো তোমাদের এবার দেখাবো এই জায়গাটা কোথায়। অবভিয়াসলি অনেক সবাই জানো, বাট যারা জানো না তারা দেখতে থাকো, অ্যান্ড যারা জানো অবভিয়াসলি তারাও দেখতে থাকো, কারণ ভিডিও স্কিপ করো না। গাড়িটা কোথায় রাখা যায়, মেবি সামনে একটা জায়গা দেখেছে। রাজাদা, কোথায় যাচ্ছি আমরা? এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় আমি নিজেই জানি না। বামনি ফলস। বামনি ফলস, ইয়ে। কত ভিড় দেখো। এখান থেকে এবার আমি যতদূর জানি অনেকটা নিচে নামতে হয়। তো চলো দেখা যাক। কে বলছিল বামনি বলতে চান করবো কালকে? uno, tres, hala más. গাইস, এখান থেকে খালি ভিউটা দেখো, পুরো মাউন্টেন্স এন্ড মাউন্টেন্স। পুরী যাবো না, কোথায় যাবো? মাউন্টেন্স। দার্জিলিং যাবো না, কোথাও না। আমাদের এখান থেকে এখন নিচের দিকে নামতে হবে। ওইটা কোথায়? বামনি ফলস। ওখানে গেছি গিয়ে বললো একটা 4 চাকা নিয়ে আসবে, ঠিক আছে? কোথায়? নেক্সট বার চলো তাহলে যাবো। নেতারহাট। যাবে নেতারহাট। না, ঝাড়খণ্ড। ওই আমাদের ওখানে একজন রোডিয়ামওয়ালা আছে, তোর বাড়িতে গেছিলাম। আচ্ছা, সে ওকে বোধে করে দিল। হ্যাঁ, এবার ওই যে 4 চাকা নিয়ে আসবো। আর 4 চাকা আছে না? চলো বাইক, চলো হিরো হন্ডা স্প্লেন্ডার। বেস্ট বাইক। স্প্লেন্ডার এবারে পাহাড়ে যায় তো অনেকে। অরিজিনাল ভাই, যতটা নাম হে রাজাদা, রাজাদা, ওপরে উঠতে কিন্তু উপরে উঠতে গেলে হালাত খারাপ হবে। দারুণ লাগছে ভিউটা। সো গাইস, বামনি ফলস থেকেও যে এক্সপেকটেশনটা ছিল একদম পুরো ফুলফিল হয়ে গেছে। মানে দুর্দান্ত একটা ভিউ, অ্যান্ড অবভিয়াসলি আরও অনেকটা নিচু অবধি ছিল ফলসটা, কিন্তু আমাদের সাহস হয়ে ওঠেনি আর কি নিচু অবধি যাওয়ার। আমরা ওই মিডিল অবধি গিয়েই স্টপ হয়ে গেছি, কারণ নিচু মানে ওইটুকুনি মিডিল অবধি গিয়ে আমাদের উঠতে উঠতে কুকুরের হাল হয়ে গেছিলো। যদি এবার নিচু অবধি যেতাম না, আমার মনে হয় না আমি আর উঠতে পারতাম। তো যাই হোক, ওটার সময় যা অবস্থা হয়েছিল, ফোন ধরার মতো হাতে জোর ছিল না। মানে যা হোক মা করে উঠেছি, বলতে পারবো না তোমাদের কী এক্সপিরিয়েন্স হয়েছে এইখানটা আমাদের। তাই জন্য উপরে ওঠার সময়তেও আর ব্লক করা হয়নি আমাদের। লিটারেলি বলছি গাইস, ভীষণ কষ্ট হয়েছে। আমি ওপরে উঠে একটা যে বসার জায়গা ছিল সেখানে পুরোপুরি শুয়ে গেছি আমি, মানে বসতেও পারিনি, আমি পুরো শুয়ে পড়েছিলাম। তো যতটা জানতে পারলাম আর কি, টোটাল 183 স্টেপ ছিল। তো অতটা আর কি আমাদের নাবার মতো জোর ছিল না। অলরেডি অনেকটা রাইড চলবে আমাদের এখনও, তো ওর জন্য স্ট্যামিনা লাগবে অবশ্যই, বুঝতেই পারছো। অ্যান্ড বামনি ফলসের ওই মিডিল অবধি গিয়ে আমরা এত ছবি তোলায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম, মায়েরিক আমি ভিডিওই করতে ভুলে গেছি, প্রপার একটা ব্লগ করতে এখানে ভুলে গেছি। জাস্ট ওই কয়েকটা স্টোরির জন্য ভিডিও ফুটেজ নিয়েছিলাম, সেই জন্য ওই ফুটেজ থেকেই তোমাদেরকে ভিডিওটা দেখাতে হলো। যাকে কিছু করার নেই, ভুলে গেছি। নেক্সট টাইম যদি আসি ভালোভাবে ওইখানটাও ব্লগ বানাবো। গাইস, এইগুলো দেখতে পাচ্ছ কয়েকটা ছোট ছোট গ্রাম বলতে পারো অযোধ্যা পাহাড়ের মধ্যে। জায়গাগুলো ভালো, অ্যান্ড সবকটা বাড়ির প্যাটার্নটা অনেকটা একই ধরনের, কালার বাগেরা সব অনেকটা একই ধরনের, আলাদা আলাদা কোনো ব্যাপার নেই এখানে।
সো গাইস অযোধ্যা এলে আমাদের এই দুটো সাইট সিনই বাকি ছিল, যেটা আজকে সকালের মধ্যে মানে একটুখানি টাইমের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড আরও অনেক সাইট সিন আছে যেগুলো আর কি যাওয়া পসিবল হবে না আজ এইবারে। তো নেক্সট টাইম ওগুলো যেমন মুরগুমা ড্যামস অ্যান্ড আদার্স অনেক লেক वगैरह সব আছে, যেগুলো আর কি এবারে পসিবল হচ্ছে না টাইম শর্টেজের জন্য। তো দেখা যাক নেক্সট টাইম যদি আসি অবশ্যই ব্লগ করব, অবশ্যই তোমরা দেখতে হবে। অ্যাকচুয়ালি আমার টাইমের কোনো ব্যাপার নয়, বাট আরও যে অনেক সবাই মেম্বার এসে বুঝতেই পারছো মানে একটা বড় গ্রুপ রাইড হলে সবার মতামত নিয়ে আর কি কাজটা করতে হয়। তাই জন্য এবারে আর ওটা ওইগুলো জায়গাগুলো ঘোরা হলো না, দেখানোও হলো না। বাট নট টু ওয়ারি, নেক্সট টাইম যখন আসবো অবশ্যই। অ্যান্ড আপাতত অ্যাপাচি R310-এর পিছন ধরে আমিও অনেকটা তাড়াতাড়ি মানে কন্টিনিউয়াসলি টানতে টানতে এসেছি, বাট সাডেনলি লক্ষ্য করলাম যে পিছনে আমাদের যে রাইডারগুলো আছে অনেকটা পিছিয়ে পড়েছে, দেখা যাচ্ছে না। তো এই জন্য হয়তো কিছুটা দাঁড়াতে হবে এখানে। সো গাইস শুভজিৎ অলরেডি চলে এসেছে, বাট এখনও দুটো বাইক আমাদের পিছনে পড়ে আছে। তো অতটা টেনশন নেওয়ার কিছু নেই, বিকজ ওদের মধ্যে একটা বাইকের একজন আছে যে মোটামুটি রাস্তা वगैरह সব জানে। তো অবভিয়াসলি তাড়াতাড়ি চলে আসবেন, আমরা অবশ্যই আস্তে আস্তে এগোচ্ছি। তো এবার আস্তে আস্তে আমরা যতটা তাড়াতাড়ি পারি নিচের দিকে নামছি। তাড়াতাড়ি নয়, অ্যাকচুয়ালি এনজয় করতে করতে ভিউটার ফিল নিতে নিতে আস্তে আস্তে নিচের দিকে নামছি সবাই। অ্যান্ড আপাতত আমাদের লিড করছে, মানে আমি আছি সেকেন্ড পজিশানে, আমাদের আগে আছে R310-টা, যেটা আজকে আমাদের লিড করছে। এরপরেও আমাদের পরে অনেক রাইডার আছে। সো গাইজ আসার সময় মানে যখন আমরা এসছি এই সেম রাস্তা দিয়ে এসেছিলাম, তো তখন আর কি খিদে পেয়ে গেছিলো, চান হয়নি, এইসব নানান কারণে এই যে ভিউটার এনজয় নিতে পারিনি, মানে অতটা প্রপারলি এনজয়টা নিতে পারিনি। বাট এই সময় যখন নিচে নামছি পুরো ফ্রেশ মাইন্ডে, পুরো ফ্রেশ কন্ডিশনে, অ্যান্ড দুর্দান্ত মানে ভিউটার এত এনজয় নিচ্ছি না, দুর্দান্ত এক্সপিরিয়েন্স করছি। কি সুন্দর সুন্দর মানে ভিউ, এটা আমরা মানে এখন মোটামুটি সবকটা বাইকই আমাদের একসাথেই চলছে। অ্যান্ড জাস্ট ভিউটা দেখো, রাইট সাইডের যে ভিউটা পাচ্ছি না, তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না আমি জানি না, হয়তো বুঝতে পারছো না, কারণ রাইট সাইডে কিছু বন বাগেরা আছে, তারপরে ভিউটা আছে। বাট আমি এখান থেকে পোস্টও দেখতে পাচ্ছি, অ্যান্ড দুর্দান্ত ভিউটা, মানে এই রাইট সাইডে পুরোটা একদম নিচোটা দেখা যাচ্ছে, অ্যান্ড দূরে একটা পাহাড় আছে, তো ভিউটা আরও এনহ্যান্সড করে দিচ্ছে। বন্ধ করে দেবো ভিউটা রে। নিউট্রালে দিয়ে বন্ধ করে দেবো নাকি? হ্যাঁ একটা গিয়ারে। তো এখন আমি গাড়িটা আর কি পুরো সুইচ অফ করে দিয়েছি, গাড়ি পুরো ইঞ্জিন স্টপ, অ্যান্ড জাস্ট মানে পাহাড়ের স্লোপে গাড়িটা চলছে, আর কিছুই নয়। আমার কোনো এফোর্ট লাগছে না এখানে, মানে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছে। এই ফার্স্ট টাইম আমি এই এক্সপিরিয়েন্সটা করছি, আগে কোনোদিনও এইরকম এক্সপিরিয়েন্স আমার করার সুযোগ হয়ে ওঠেনি।
এখনও আমাদের গাড়িটা মানে এখনও পর্যন্ত স্লোপ থেকে নাবা অবধি এখনও পর্যন্ত গাড়িটা স্টপই আছে, অন করিনি, এই সবে অন করলাম গাইস। অ্যান্ড জাস্ট ভিউটা তোমরা দেখো, কি বলবো নতুন করে মায়েরি, এত দুর্দান্ত ভিউ। যখন আমরা যাচ্ছিলাম আর কি অপোজিট সাইডে, তখন এই ভিউটা পিছনের দিকে ছিল, তাই জন্য আমরা দেখতে পাইনি, বাট এই সময় দুর্দান্ত লাগছে ভিউটা। অ্যান্ড আমি এডিটের সময় কালার গ্রেডিং করব, তো ভিউটা আরও এনহ্যান্সড হয়ে যাবে। দেখো জাস্ট সামনেটা দেখো, দুর্দান্ত দুর্দান্ত ভিউ। অ্যান্ড পাহাড়ে ওঠার সময় যতটাই কষ্ট হয়েছিল, পাহাড় থেকে নামার সময় ততটাই এফোর্টলেসলি আমি নেমেছি, মানে কোনো মানে এফোর্টই দিতে হয় না আমার গাড়ির ওপর। অ্যান্ড গাইস খালি সামনেটা দেখো তোমরা, খালি সামনেটা দেখো, ওই দূরে একটা পাহাড়, অ্যান্ড রাস্তাটা পুরো সোজা ওই পাহাড়ের দিকেই যাচ্ছে। মানে এই পুরো ট্রিপটা এই ভিউটা হচ্ছে সব থেকে সেরা ভিউ আমার দেখা এখনও অবধি। মানে দুর্দান্ত লাগছে এখান থেকে, তোমরা কতটা কি বুঝতে পারছি জানি না, বাট আমার পুরো কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না। সো তোমাদের সাথে বকতে বকতে পাহাড় থেকে নেমে পড়েছি, অ্যান্ড এবার সোজা পুরুলিয়া সিটির দিকে যাচ্ছি। বাট তার আগে মেবি এইখানটা একটু দাঁড়াবো, কারণ এইখানে আসার সময় তো দাঁড়িয়েছিলাম আখের রস খেতে, তো এবারেও মেবি সবাই দাঁড়াবে, ইয়া দাঁড়াচ্ছে। চলো দেখা হচ্ছে আখের রস খেতে খেতে। সো গাইস জাস্ট লোকেশনটা দেখো, ওই দূরে পাহাড়, অনেকটাই বড় বড় পাহাড় আছে। লোকেশনটা দেখো খালি, আর এখানে দুর্দান্ত হাওয়া প্লাস এখানে আখের রস। আমার এটা নিয়ে 2 নম্বর ক্লাস চলছে। এই যে আমরা ওইদিকে যাওয়ার সময়তেও খেয়েছিলাম, আবার ফেরার সময়তেও খাচ্ছি। তো তোমরা যদি আসো মাস্ট ট্রাই। এখান থেকে এবার সোজা পুরুলিয়া, দেন সাইড হয়েছে যে দুর্গাপুর হয়ে ফেরা হবে। কারণ বিষ্ণুপুরের রাস্তাটা তোমাদের এখানে আবার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, তোমরা এখানে জাস্ট বাইকটা পার্কে লাগাও ছাওয়াতে, গাছের ছাওয়াতে, আখের রস নাও ওখান থেকে, বসো, অ্যান্ড এই ভিউটা এনজয় করতে করতে জাস্ট খেয়ে নাও। দুর্দান্ত জায়গা। সো গাইজ এরপর নেক্সটে আরও অনেক ভিউ আছে এইরকম, তোমরা দেখতেই পাবে। অ্যান্ড ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে বলে আপাতত এইখানেই ভিডিওটা স্টপ করছি। তো এরপরে এখনও অনেকটা জার্নি বাকি আছে আমাদের, যেটা নেক্সট পার্টে আসবে। তো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাথে কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো, কি ভালো ইমপ্রুভ, কী আরও ইমপ্রুভ করতে হবে সেটা আমাদের বলো। অ্যান্ড চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বি সেফ, রাইট সেফ, বাই বাই।